ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটার টাইম। আজকে আমরা ক্লাস 9-এর অঙ্ক করব। অঙ্কের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যে চ্যাপ্টারটা আছে তার যে প্রথম এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি 1.1 যে এক্সারসাইজটি রয়েছে সেটিকে সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন রয়েছে, মূলদ সংখ্যা কাকে বলে? 4টি মূলদ সংখ্যা লিখি। এখন মূলদ সংখ্যার ডেফিনেশন বলতে গেলে যে সমস্ত সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ, সেই সমস্ত সংখ্যাকে বলে মূলদ সংখ্যা। একটু ভালোভাবে বলতে গেলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে কন্ডিশন কী হলো? প্রথম কন্ডিশন হচ্ছে সংখ্যাটিকে, 1 নম্বর কন্ডিশন হচ্ছে সংখ্যাটিকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতে হবে, এটা সম্ভবপর হতে হবে। এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে যেখানে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেখানে পি এবং কিউ এই সংখ্যা দুটো হতে হবে পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন নয়। এবং থার্ড কন্ডিশন হচ্ছে যে হর আছে, অর্থাৎ কিউ এই হরটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কিউ 0 হলে হবে না। আমরা জানি একটা যে কোনো সংখ্যাকে, যে কোনো ফ্র্যাকশনকে আমরা এ বাই বি আকারে লিখতে পারি, এ বাই বি, এটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশের উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তো কোনো সংখ্যাকে যদি এই ভগ্নাংশ আকারে লিখতে পারি, যেখানে লব বাই হর আকারে লিখলাম এবং হরটা অর্থাৎ নিচে যে নাম্বারটা যেটা এখানে বি বা এখানে এই যে কিউ, এই বি বা কিউ যেটা নিচের সংখ্যা যেটা হর সেটা 0 নয়, 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার, তখন এই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রেশিওনাল নাম্বার। কয়েকটা এক্সাম্পল দেখা যাক। রেশিওনাল নাম্বার এক্সাম্পল হচ্ছে 1, 2, 5, 9, এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলো রেশিওনাল নাম্বার। কেন? কারণ এই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়। কীভাবে করা যায় পরে আমি বলছি। এছাড়া এই 2/3 এটা একটা ফ্র্যাকশন, এটাও রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা। সিমিলারলি 7/8 এই সংখ্যাটাও একটা মূলদ সংখ্যা। এটা ভগ্নাংশ তো অবশ্যই, তার সঙ্গে মূলদ সংখ্যাও বটে। কেন? এখন প্রশ্ন হচ্ছে উপরের সংখ্যাগুলো কেন মূলদ সংখ্যা? আমি এই যে 1, 2, 5, 9 লিখলাম, তার সাথে এই ফ্র্যাকশনগুলো বললাম মূলদ সংখ্যা কেন? কারণ মূলদ সংখ্যার কন্ডিশন আমরা আগেই বলেছি। প্রথম কথা হচ্ছে যে কোনো সংখ্যাকে, যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন 1, এখানে আমরা 1কে বলেছি মূলদ সংখ্যা, সেই 1কে আমরা যদি লিখি, 1কে আমরা লিখতে পারি 1/1, অর্থাৎ লবও 1, লব 1 অ্যাজ ওয়েল অ্যাজ হরটা 1, সেক্ষেত্রে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। সিমিলারলি যদি 2 এর কথা বলি, এই যে 2টাকে আমরা 2/1 লিখতে পারি, অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারছি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। আবার 9কেও আমরা 9/1 আকারে লিখতে পারি, যেখানে পি এর জায়গায় 9 বসাচ্ছি আর কিউ এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 9কে 9/1 আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারছি। আবার ভগ্নাংশগুলোর ক্ষেত্রে সিমিলারলি ভগ্নাংশগুলো যেমন আছে 2/3, এই 2/3কে পি এর জায়গায় 2, কিউ এর জায়গায় 3 আমরা যদি কনসিডার করি, তাহলে পি বাই কিউ এটাকে আমরা এই ক্ষেত্রে 2/3 এইভাবে লিখতে পারছি। তো 2/3 আর পি বাই কিউ ফরম্যাটটা কিন্তু একই, যেহেতু এই প্যাটার্নটা সেম, তাই পি বাই কিউ 2/3 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। সিমিলারলি এই 7/8কেও আমরা পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারছি, তার ফলে 7/8 এটা একটা মূলদ সংখ্যা। এই হলো এক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখনই আমরা পি বাই কিউ আকারে কোনো ফ্র্যাকশনকে লিখবো, কোনো সংখ্যাকে লিখবো, কিউটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। কিউ যদি 0 হয়ে যায়, আচ্ছা কোনো একটা ফ্র্যাকশনের ধরা যাক পি বাই কিউ বা অন্য যে কোনো একটা ফ্র্যাকশন, পি বাই কিউই বলি, পি বাই কিউ যদি কিউটা 0 হয়, সাপোজ কিউ ইকুয়াল টু 0, যদি কোনো জায়গায় কিউ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ একটা ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায়, তাহলে কি হয়? এটা খুব সহজ জিনিস। হর যদি 0 হয়ে যায়, আমরা জানি একটা ভগ্নাংশ মানে বোঝায় একটা সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা। পিকে আমরা কিউ দিয়ে ভাগ করছি।
যদি কিউ ইকুয়াল টু 0 হয়, এই কিউ যদি 0 হয়ে যায়, 0 দিয়ে কিন্তু কোনো নাম্বারকে ভাগ করা যায় না। তার ফলে এই গোটা জিনিসটার মান চলে আসবে আনডিফাইন্ড, এটা ডিফাইন করা যাবে না। ইনফিনিটি নয়, কিন্তু ইনফিনিটি নয়। 0 দিয়ে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা এক্স, তাকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, এই ধারণাটা ভুল। কোনো একটা সংখ্যা এক্স, তাকে 0 দিয়ে ভাগ করলে যে ইনফিনিটি হয় বলে আমরা অনেকে জানি, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল। অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যা, সেটা এক্স হোক, ওয়াই হোক, যা খুশি, তাকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে এই মানটা হবে আনডিফাইন্ড, অর্থাৎ একে ডিফাইন করা যায় না। একটু এখানে লিখে দিই, আনডিফাইন্ড। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কোনো ভ্যালুই আমরা পাবো না, ইনফিনিটিও পাবো না, ইনফিনিটি হয় না। এই জন্য কিউ নট ইকুয়াল টু 0, এইটা একটা এসেন্সিয়াল কন্ডিশন কোনো সংখ্যাকে মূলত সংখ্যা হতে গেলে। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে, 0 কি একটি মূলত সংখ্যা? 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। অ্যান্সারটা হবে এরকম যে হ্যাঁ, 0 একটি মূলত সংখ্যা, কারণ 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কীভাবে? 0কে আমরা লিখতে পারি 0/2, কারণ 2 দিয়ে আমরা যদি 0কে ভাগ করি, তাহলে 0 পাবো। 2 0 0, তাই তো? তাহলে 2 দিয়ে 0কে ভাগ করলে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ 0কে 0/2 এই আকারে প্রকাশ করতে পারছি। পি বাই কিউ, এই যে পি বাই কিউ আকারে, এখানে পিটা 0 সেটা হতেই পারে, পিটা 0, কিউটা 2। কন্ডিশন ছিল কি? কন্ডিশন ছিল কিউটা 0 হওয়া যাবে না। পি 0 হতে পারে না, এটা তো কোথাও বলা নেই। তাহলে পি 0 হতেই পারে, কিন্তু কিউ 0 হওয়া যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, পি যদিও 0, কিউটা নট ইকুয়াল টু 0, এখানে কিউ ইকুয়াল টু 2, অর্থাৎ 0কে 0 ইকুয়াল টু 0/, আমি একটু এখানে 2 দেখিয়েছি, 2 না করে কেউ 3 করতে পারে, 0কে 0 ইকুয়াল টু 0/5 করতে পারে। সব ক্ষেত্রে এখানে 3টা হচ্ছে কিউ, এখানে 5টা হয়ে যাবে কিউ, অর্থাৎ পি বাই, কিন্তু পিটা সব ক্ষেত্রেই 0 থাকছে, পি ইকুয়াল টু 0, অর্থাৎ সব ক্ষেত্রেই সংখ্যাগুলো 0কে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। যেহেতু এটা করা যাচ্ছে, তাই 0 একটি মূলত সংখ্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। 7কে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায়? এটা একটা সংখ্যা রেখা দেখানো হয়েছে। এখানে এটা হচ্ছে 0, 1, ডান দিকে সংখ্যাগুলো আমরা জানি প্লাসে বাড়ে, আর বাঁ দিকে -1 -2 এভাবে চলে। তাহলে +7 কোথায় যাবো? +7 হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা নয়, এই পয়েন্টটা হচ্ছে +7। এখানে মনে রাখতে হবে, একটা সংখ্যা রেখার ওপর এক একটা সংখ্যা, এক একটা পয়েন্ট, কোনো জায়গা নয়, কোনো রিজিয়ন নয়, এক একটা পয়েন্ট এক একটা সংখ্যাকে ডিনোট করে। সিমিলারলি -4, বোঝা যাচ্ছে -4, এখানে 0 আছে, এই জায়গাটায় 0 পেয়েছি, ডান দিকে গেলে প্লাস আর বাঁ দিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে বাঁ দিকে 0 থেকে আমরা -1, সেখান থেকে -2, -3, সেখান থেকে -4, এই পয়েন্ট হচ্ছে -4। তো দেখাবো কীভাবে? দেখাতে গেলে আমাকে, এটা হচ্ছে -4, এইটা হচ্ছে সংখ্যা রেখার উপর -4কে আমরা স্থাপন করলাম। নেক্সট প্রশ্ন কী আছে? নেক্সট হচ্ছে 3/5কে সংখ্যা রেখার উপর স্থাপন করতে হবে। কীভাবে করব? আমরা প্রথমে 0টার ডিফাইন করলাম, এই জায়গায় 0 আছে, আমরা এখানে স্কেলটা একটু বড় করে নিয়েছি আঁকার সুবিধার্থে। এই এতটা, মোটামুটি এতটা স্পেসকে আমরা 1 ধরছি, -1, তাহলে মোটামুটি সেম স্পেসকে আমরা ডান দিকে 1 ধরেছি। এবারে কী করতে হবে? 3/5 মানে একটা, যে কোনো জিনিসকে সমান 5টা পার্টে ভাগ করে, তার 1 2 3 4 5, এই 5টা পার্টে ভাগ করে তার মধ্যে 3টে পার্টকে নিতে হবে। এই জায়গাটা হচ্ছে 3/5, 3 আউট অফ 5। তাহলে দেখি, এখানে এই যে 0 থেকে 5 অবধি, 0 থেকে 1 অবধি, 0 থেকে 1 অবধি এখানে আমরা 5টা ভাগে ভাগ করেছি, এক একটা ভাগ 1/5 করে। তাহলে প্রথমটা 1/5, সেকেন্ডটা 2/5, থার্ড পয়েন্টটা 3/5, এটা 4/5, এটা 5/5 মানে 1। এর মধ্যে 3/5 কোনটা হবে? না, এখান থেকে প্রথম পয়েন্ট 1/5, সেকেন্ড পয়েন্ট 2/5, থার্ড পয়েন্ট হচ্ছে 3/5। তাহলে
আমরা জাস্ট এইভাবে এই জায়গাটাকে দাগ দেবো। এইটা হচ্ছে আমাদের 3/5 পয়েন্ট। সংখ্যারেখার উপর এটাই হচ্ছে স্থাপন। আর একবার দেখাই, এটা হচ্ছে আমাদের গোটা সংখ্যারেখা, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের 3/5 পয়েন্ট। এইটা, এই জায়গাটা, এই হলো আমাদের 3/5। সিমিলারলি 9/2। আচ্ছা, 9/2 মানে কত? 9/2 মানে হচ্ছে 4/1/2। তার মানে 4, তার সাথে হাফ, এই যে 0, ডান দিকটা প্লাস আর বাঁ দিকটা মাইনাস, এটা আমরা সব অলরেডি জেনে গিয়েছি। এবারে এখানে 4/1/2, তাহলে এখান থেকে 4 হচ্ছে এই জায়গাটা, 5 হচ্ছে এটা। 4/1/2 হবে এই 4 আর 5-এর ঠিক মাঝামাঝি জায়গাটা, 4 আর 5-এর ঠিক মিডিল পয়েন্টটা, এই জায়গাটা হচ্ছে 4/1/2। এটা হচ্ছে 9/2 এর প্লট। এরপর 2/9। 2/9 যদি প্লট করতে হয় কীভাবে করবো? এটা সংখ্যারেখা আমাদের টানা আছে, সংখ্যারেখাটা এইভাবে এরকম অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট ডিস্টেন্স অব্দি গিয়েছে, এদিকেও ইনফাইনাইট, এদিকেও এটা ইনফাইনাইট। আমি এটা আঁকার সুবিধার্থে একটা ফাইনাইট অবধি দেখিয়েছি। এখানে 2/9 অর্থাৎ 9 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 0 থেকে 9 অবধি যদি বলি, এটা পুরোটা আমার 9টা পার্ট আছে, সমান ইকুয়াল পার্ট, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, এই হবে। এর মধ্যে দুটো পার্ট আমি নেবো, অর্থাৎ এই জায়গাটা, এইটা হচ্ছে আমার 2/9 পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে 2 লেখা আছে, টোটাল 9টা ভাগ, তার মধ্যে দুটো ভাগ, 2/9। এইটা হচ্ছে এই পয়েন্টটা 2/9। এবার সিমিলারলি 11/5। 11/5 মানে 2/1/5। তাহলে কত যাবে? এখানে 0 আছে, 0 থেকে এটা হচ্ছে 2, 2 থেকে এটা হচ্ছে 3, 2 থেকে এটা হচ্ছে 3। 2/1/5 মানে এই 2 আর 3-এর মাঝে এইটাকে সমান 5টা ভাগে ভাগ করতে হবে। এই 2 আর এই 3 এর মাঝে একে সমান 5টা ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 4টে দাগ দিলাম, মানে 1, 2, 3, 4, 5টা পার্ট হয়েছে। 2/1/5 হচ্ছে ঠিক এই পয়েন্টটা, একটা অন্য কালার দিয়ে দেখাই। ঠিক এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 2/1/5। এই যে এই পয়েন্টটা, বা 2/1/5 বা 11/5, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। 11/5, এটা হচ্ছে এই পয়েন্টটা, নীলকাইতে যেটা ইন্ডিকেট করেছি সেইটা। বেশ, এবারে হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, যদি এটা এইভাবে খুব ছোটো হয়ে গেলো, এটাকে আরও ক্লিয়ারলি দেখতে গেলে কী করতে হবে? মানে স্কেলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ কি স্কেল চেঞ্জ মানে হচ্ছে এই যে 0 থেকে 1-এর মধ্যে যে গ্যাপটা, সেটা 1 ইউনিট, 1 থেকে 2 এর মধ্যেও সেটাও 1 ইউনিট। এই ক্ষেত্রে সেকেন্ড ছবিটাই সেই 1 ইউনিট করেই আমরা দেখিয়েছি, 1 ইউনিট করেই রয়েছে, কিন্তু আমি স্কেলটা বড় করে দিয়েছি, অর্থাৎ 0 আর 1-এর মধ্যে যে গ্যাপটা একটু বেশি বড় করে দেখিয়েছি, যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়। এখানে কীভাবে করবো? 2/1/5 ছিল আমাদের, 11/5 অর্থাৎ 2/1/5। এবারে 2 আর 3 এর মাঝে এটাকে সমান 5টা ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, এটা সমান পার্ট হলো না। 1, 2, 3, 4, 4টে দাগ দিলাম, মানে 5টা পার্ট হলো। এবার এর যে 2/1/5 হচ্ছে এই পয়েন্টটা, এই যে লাল গায়ে দিয়ে ইন্ডিকেট করা হলো, এইটা হচ্ছে 11/5 যে পয়েন্ট, সেটা। এটাও করা যাবে, এটাও করা যাবে। এটা যেহেতু স্কেলটা বড় আছে, পুরো দেখতে সুবিধা হচ্ছে একটু, এই আর কি। নেক্সট হচ্ছে -13/4। -13/4 ইকুয়াল টু -3/4। এরকম সবাই করতে পারবো। একটা অপ্রকৃত ভগ্নাংশ, এখানে মিশ্র ভগ্নাংশ প্রথমে প্রকাশ করেছি 4 দিয়ে ভাগ করে। এবার -3/4 কীভাবে করবো? এখানে আছে আমাদের 0, -1, -2, -3, -4। তাই -3/4টা এই -3 আর -4 এর মাঝে কয়টা জায়গায় থাকবে? কোথায় থাকবে? কীভাবে করবো? আমরা এই 3 আর 4-এর
মধ্যে এই জায়গাটাকে প্রথমে সমান 4টে ভাগে ভাগ করব। তার মানে 3টে দাগ দেবো, 4টে ভাগে ভাগ হলো, 4টে ভাগের মধ্যে 3 পূর্ণ 1 4 মানে মাইনাস, এখানে -3, এরপরে জাস্ট এই যে পয়েন্টটা এটা হচ্ছে -3 পূর্ণ 1 4, এটা হলো এই পয়েন্টটা, এই যে সবুজ কালিতে যেটা পয়েন্টটা আমি ইয়ে করলাম, এটা হচ্ছে 3 পূর্ণ 1 4 -3 পূর্ণ 1 4 পয়েন্ট। এরপর নেক্সট প্রশ্ন একটা রয়েছে, সেটা হচ্ছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। দুটো করে মূলদ সংখ্যা দেওয়া আছে, রেশনাল নাম্বার, যেমন প্রথমটা আছে 4 এবং 5, এর মধ্যে এই দুটো মূলদ সংখ্যা, কিন্তু এর মাঝেও আরও অনেক মূলদ সংখ্যা আছে। এর মধ্যে রয়েছে এমন দুটো মূলদ সংখ্যা, এমন একটি মূলদ সংখ্যা চয়েস করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। কীরকম? আগের এক্সাম্পলে যেমন দেখাচ্ছিলাম, এই যে এখানে যদি বলি -4 আর -1 দুটোই মূলদ সংখ্যা, তার মাঝে তো আরও মূলদ সংখ্যা আছে, এই -3 -2 এগুলোও তো মূলদ সংখ্যা। সেই রকম এখানে এরা দিয়েছে 4 এবং 5, 4 এবং 5-এর মধ্যে দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে, 4 এবং 5, এদের মধ্যে আমাকে আরেকটা মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে এবং তার প্লট করতে হবে। কীভাবে করবো দেখা যাক। ধরা যাক আমি একটা সংখ্যা রেখা প্লট করছি। সংখ্যা রেখায় এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 4 ও 5-এর মধ্যে বলছে। তাহলে 4 ও 5-এর মধ্যে একটা সংখ্যা, 4 ও 5-এর মধ্যে আমি বলতেই পারি এখানে জাস্ট 4 পূর্ণ 1 2 বা 4.5, হ্যাঁ 4.5 বা 9 2, আমি যেভাবেই বলি না কেন সংখ্যাটা কিন্তু এইটাই। তাহলে 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা 4 পূর্ণ 1 2, শুধু এই 4 পূর্ণ 1 2টাই হবে এমন নয়, কেউ 4 পূর্ণ 1 3ও করতে পারে। 4 পূর্ণ 1 3 এটাই যদি 4 পূর্ণ 1 2 হয়, 4 পূর্ণ 1 3টা কোথায় যাবে? একটু সামান্য ডান দিকে শিফট করবে। এইরকম একটা মূলদ সংখ্যা হতে পারে। এটা হলো 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা। সিমিলারলি 1 ও 2-এর মধ্যে যদি আবার একবার প্লট করি, যে 1 ও 2-এর মধ্যে বলছি, সংখ্যাটা এইভাবে করলাম 0 1, এটা 2, 1 ও 2-এর মধ্যে একটা হবে 1/2 ঠিক মিডিলটাতে, এটাও একটা 1 ও 2-এর মধ্যে থাকা একটা মূলদ সংখ্যা। আবার 1/3 যদি বলি আমি, কী হবে না, এটাকে সমান 3টে পার্টে ভাগ করলাম, এই যে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে এই যে 1/3 এই পয়েন্টটা 1/3, এটা একটা মূলদ সংখ্যা। আমাকে একটাই বলতে বলছে, আমি একটা দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে 1 4 ও 1 2-এর মধ্যে একটা মূলদ সংখ্যা লিখতে হবে। কীভাবে করবো? 1 4 ও 1 2, প্রথমে লাইনটা প্লট করি। এখানে যদি আমার 0 হয়, আমরা জানি যে 1 4 হচ্ছে 1 2-কে যদি হাফ করি, 1 2-এর অর্ধেক করলে 1 4 পাই। 1 2 মানে হাফ, যেটা হাফকে যদি আরও হাফ করে দিই তাহলে 1 4 পাচ্ছি। তার মানে কি, আমি ধরে নিচ্ছি এখানটায় আমার 1 2 আছে, এই জায়গাটা আমার 1 2 আছে, 1 2, এটা স্কেলটা আরও জুম করে দেখিয়েছি যাতে করে এই জায়গাটা 1 2, তাই এর যে ঠিক মিডিল পয়েন্ট, এর যে ঠিক আমার মিডিল পয়েন্ট, সেইটা হয়ে যাবে 1 4, এইটা হবে আমার 1 4, এই পয়েন্টটা, এই পয়েন্ট। এবার প্রশ্ন কী ছিল? প্রশ্ন হচ্ছে 1 4 ও 1 2-এর মধ্যে একটা মূলদ সংখ্যা দেখাতে হবে। 1 4 থেকে 1 2, 1 4 থেকে 1 2-এর মধ্যে এইটা একটা সংখ্যা হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে। এগুলো হচ্ছে 1 4 এবং 1 2-এর মধ্যে থাকা যে সমস্ত মূলদ সংখ্যা রয়েছে সেইগুলো। কিন্তু ভ্যালুগুলো কত, ভ্যালুগুলো কী করে পাবো? আচ্ছা, ভ্যালুগুলো কীভাবে পাওয়া যাবে? 1 4 আর 1 2, তাই তো? 1 2 এদেরকে আমি যদি সমহর বিশিষ্ট করি, তাহলে দেখবো 1 2 ইজ ইকুয়াল টু বলতে পারি 2 4। তার মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 2 4। তার মানে আমাদের সংখ্যাগুলো হবে 1 4 এবং 2 4-এর মাঝখানে। এই যে 1 4 ও 2 4-এর মাঝখানে যে সংখ্যাটা পাবো, একটা সিম্পল ওয়ে আউট হচ্ছে
যে এদের যদি আমরা গড় করি, কার 1-এর 4 এবং 2-এর 4-এর, 1-এর 4 এবং 1-এর 4 এবং 2-এর 4 এদের যদি আমরা গড় করি, সেইটা এদের ঠিক মিডল এই জায়গাটা পাবো। এটা কীভাবে করবো? প্রথমে 1-এর 4 প্লাস 2-এর 4কে অ্যাড করতে হবে, তারপর একে হাফ করতে হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3/4 ইন্টু হাফ, অর্থাৎ 3/8। এই যে 3/8 হচ্ছে, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা 1-এর 4 এবং 2-এর 4-এর মাঝখানে, এবং এটা ঠিক এক্স্যাক্টলি এই মিডল পয়েন্টটা। আমি এটা গড় করে বের করলাম। আবার এদের মধ্যে আরেকটা মূলদ সংখ্যা যদি করতে চাই, অর্থাৎ 1-এর 4-এর সাথে এই যে 1-এর 4 আর এই যে আমরা পেলাম 3-এর 8, এর মধ্যে আরও একটা মূলদ সংখ্যা যদি করতে চাই, সিমিলারলি কীভাবে করবো? আমরা 1-এর 4-এর সাথে 3-এর 8 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবো। আমি এটা করে দেখাই। 1-এর 4 এবং 3-এর 8 এর মধ্যে করতে গেলে 1-এর 4 প্লাস 3-এর 8, 3-এর 8 এই দুটোকে যোগ করে তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কী পাবো না, এই 1-এর 4 এবং 3-এর 8 তার ঠিক মিডল পয়েন্টটা পেয়ে যাবো। সেটা একটা মূলদ সংখ্যা হবে। এটা অ্যান্সার কত হবে? 1-এর 4 প্লাস 3-এর 8 এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 2-এর 8 প্লাস 3-এর 8/2, মানে ইন্টু হাফ থাকলো। এটা হলো 5-এর 8 ইন্টু হাফ, অর্থাৎ 5/16। তাহলে এই যে জায়গাটা, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা মিডিলটা, এই 1-এর 4 আর 3-এর 8 এর যে মিডিল পয়েন্টটা, 3-এর 8টা ভুল দেখালাম, 1-এর 4 আর 3-এর 8 এর যে মিডিল পয়েন্ট, এই জায়গাটা, এইটা হচ্ছে কত না, এটা হচ্ছে 5/16। এটা একটা মূলদ সংখ্যা যেটা 1-এর 4 এবং 3-এর 8-এর মধ্যে রয়েছে, এবং সেটা অবশ্যই 1-এর 4 এবং 1-এর 2-এর মধ্যেও রয়েছে। 1-এর 4 3-এর 8-এর মধ্যে রয়েছে, মানে এই দুটোর মধ্যে রয়েছে, মানে এদের মধ্যে নেই, এদের মধ্যেও আছে। তাহলে এইটা হচ্ছে আরেকটা মূলদ সংখ্যা যেটা এই জায়গায় এই রেঞ্জের মধ্যে থাকছে। বেশ, এর পরের প্রশ্ন কী ছিল? আচ্ছা, এখানে লেখা জায়গাটা শেষ হয়ে গেছে, এটা আমরা রিমুভ করে দিই। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বরটা, অর্থাৎ -1 এবং হাফের মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে হবে। কীভাবে করবো? সিমিলার প্রসেসে আমরা -1 এবং হাফের মধ্যে গড় নেব। তাই -1 প্লাস হাফ এদেরকে ইন্টু হাফ, তাদের গড় হবে -1 প্লাস হাফ, এটা কত হবে? -1/2 ইন্টু হাফের সাথে হাফ গুণ, ইজিকন্টু কত হবে? -1/4। তার মানে এই 1 এবং -1 এবং হাফ এদের মধ্যে একটা মূলদ সংখ্যা হচ্ছে -1/4। এটা প্লট করবো কীভাবে? খুব সিম্পল। এটা প্রথমে একটা সংখ্যা লেখা হলো 0, 1, 2, 3। এটা আমি ধরে নিচ্ছি এটা এদিকে বেড়ে আছে, এটা -1, 0, 1, 2, 3, এটা এদিকে বেড়ে আছে, এটা এদিকে বেড়ে আছে। এই 0 আর 1-এর মাঝে এই জায়গাটাকে, -1/4, তাই 0 আর -1, 0 আর -1 এই জায়গাটাকে আমাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 4টে ভাগে ভাগ মানে 3টে দাগ দিতে হবে, এবং সেখানে -1/4 মানে -1/4 হচ্ছে এই জায়গাটা, এই পয়েন্টটা, এটা আমি কালো কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে -1/4। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা যেটা আমার -1 এবং হাফের মধ্যে আছে। এটা -1 আর হাফ হচ্ছে এদের ঠিক মিডিলটা, হাফটা নয়, হাফ এইটা, তাই -1 এখানে, হাফ এখানে, তার মাঝখানটাতে আছে মূলদ সংখ্যা। বেশ, এরপর
এরপর হচ্ছে 1-এর 4 ও 1-এর 3-এর মধ্যে মূলত সংখ্যা। সিমিলার প্রসেস, 1-এর 4 প্লাস 1-এর 3 ইন্টু 1/2। 1-এর 4 প্লাস 1-এর 3 কত হবে? 1-এর 4 1-এর 3 যোগ করলে হয় 7/12 ইন্টু হাফ, মানে 7/24। এটা প্লট করবো কীভাবে? একটা গোটা সংখ্যা রেখা, এখানে 0, এখানে 7/24 এসছে। আমি এখানে 24 নয়, আমি এখানে 0 আর 1, এটা আমার 0 আর 1। এই যে 7/24কে প্লট করতে গেলে 0 আর 1-এর মাঝে যে স্পেসটা আছে, এই জায়গাটা, এটাকে আমার 24টা ভাগে ভাগ করতে হবে। 24টা সমান পার্টে ভাগ করতে হবে। কীভাবে করবো? প্রথমে 2 ভাগ করলাম, তারপর এটাকে 2 পার্ট, এটাকে 2 পার্ট, তারপর এটাকে আবার 2 পার্ট, এটাকে 2 পার্ট, প্রত্যেকটাই 2 ইকুয়াল ভাগে ভাগ করা হলো। ওটা হলো 1 2 3 4 5 6 7 8। এরপর আবার এটাকে 2 ভাগে ভাগ করবো, প্রত্যেকটাকে ইকুয়াল 2 পার্টে ভাগ করতে হবে। তাহলে 8 2 16টা পার্ট হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা পার্ট। আমার দেওয়া হবে 24টা পার্ট। এইভাবে নয়, সংখ্যাটা করা একটু ভুল হচ্ছে। যদি আমরা, এটা আরও ইজি হবে যদি আমরা, এইটা আমাদের 0 আর 1, এটা 1, এটা হচ্ছে 0। 0 আর 1টাকে প্রথমে আমরা 2টো পার্টে ভাগ করলাম, তারপর এইদিকে 12টা ভাগ করবো, এইদিকে 12টা ভাগ করবো, ইকুয়াল পার্ট। এরকম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12টা পার্ট হলো। এইদিকে সিমিলারলি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 12 12 24টা ভাগ হলো, এর মধ্যে ফ্র্যাকশনটা কত ছিল? 7/24। তাহলে এই 24টা ভাগের মধ্যে আমাদের 7টা ভাগ নিতে হবে 0 থেকে। এটা আমার 0 ছিল, 0 থেকে তাহলে 1 2 3 4 5 6 7, এই জায়গাটা, এইটা হচ্ছে 7/24। এই হলো 7/24 এর প্লট। এরপর কি আছে? এরপর আছে -2 ও -1 এর মধ্যে একটা মূলত সংখ্যা। কীভাবে করবো? -2 ও -1, প্রথমে একটা সংখ্যা রেখা আমরা প্লট টানি। এটা যদি আমার 0 হয়, এটা -1, এটা ইকুয়াল স্পেস হতে হবে, এটা -1, আর এটা হচ্ছে -2। তো -1 ও -2 এর মধ্যে এর ঠিক মিডিল পয়েন্টটা -1.5, যেটা, বা -3/2, যেভাবেই লিখি না কেন একই ভ্যালু। এটা হচ্ছে -1 এবং -2 এর মধ্যে একটা মূলত সংখ্যা। মূলত সংখ্যা অবশ্যই এটা মূলত সংখ্যা, কারণ -3/2, 3টা হচ্ছে পি আর আমাদের 2টা হচ্ছে কিউ, একে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা মূলত সংখ্যা। বেশ, এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন। প্রশ্ন বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এখানে আমি অলরেডি লিখে রেখেছি 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা আমরা ধরে নিচ্ছি। 4 × 1 = 2, 4 × 1 = 3 ও 4 × 1 = 5। এখন প্লট করবো কীভাবে? 4 × 1 = 2 যদি বলি, সেটা কীভাবে হবে? 4 × 1 = 2 বললে 4 ও 5-এর মধ্যে যেখানে 4 আছে আর যেখানে 5 আছে, যেখানে 5 আছে, এদিকে সংখ্যাটা আরও বিস্তৃত আছে, আমি শুধু এই জায়গাটায় দেখাচ্ছি। 4 ও 5-এর ঠিক যে মিডিল পয়েন্টটা, এইটা, সেটা হয়ে গেল 4 × 1 = 2। 4 × 1 = 3 কীভাবে করবো? 4 × 1 = 3 যদি করতে হয় আমাকে, তাহলে
এই যে 4 আর 5 এই যে স্পেসটা আছে এটাকে আমরা 3টে পার্টে ভাগ করব। চাপ না কেতন করতে গেলে এই একটা ইকুয়াল হলো না, এই একটা, এই একটা, 3টে ইকুয়াল স্পেস। 4 × 1 = 3 হচ্ছে এইটা, 4 × 2 = 3 হচ্ছে এইটা, এই 4 × 1 = 3 হলো এই পয়েন্টটা। 4 × 2 = 3 নেই, রয়েছে 4 × 3 = 5। 4 × 3 = 5 কীভাবে প্লট করবো? 4 × 3 = 5 করতে গেলে এই যে স্পেসটা আছে একে ইকুয়াল 5টা পার্টে ভাগ করতে হবে। কীভাবে করবো? 4টে দাগ দিতে হবে, 1 2 3 4, একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট, 4টে পার্ট, 5টা পার্ট। এবার 4 × 1 = 5, মানে 4 অবধি আমার 0 থেকে এদিকে 0 আছে, 0 থেকে 4 অবধি নেওয়া হয়েছে। এবার 4 × 3 = 5, 5টা পার্টের মধ্যে আমি 3টে নেবো, অর্থাৎ এই অবধি নেবো। তার মানে কি? তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে 4 × 3 = 5 পয়েন্ট। এইটা হচ্ছে আমার গ্রাফিক্যাল প্লট, এই জায়গাটা, এই পয়েন্টটা 4 × 3 = 5, এটা একটা মূলত সংখ্যা। বেশ, এরপর হচ্ছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় প্রকাশ করি, সংখ্যা রেখায় বসাই। কীভাবে করবো? 1 ও 2 এর মধ্যে 6টা মূলত সংখ্যা আমি এখানে লিখে রেখেছি জাস্ট। একটা হতে পারে 1 × 1 = 2, 1 × 1 = 4, 1 × 3 = 4, 1 × 7 = 8, 1 × 5 = 8, 1 × 3 = 8। একটা করে প্লট করি। প্রথমে হচ্ছে 1 × 1 = 2। 1 × 1 = 2 বলতে গেলে এখানে 0, এখানে 1, এখানে 2, 2, এটা 1, এটা 0। তাহলে এখন কীভাবে করবো? এটা হচ্ছে আমার 1, 1 × 1 = 2, তার মানে 1 ও 2 এর ঠিক মাঝামাঝি এই জায়গাটা, এটা হচ্ছে 1 × 1 = 2। বেশ, এরপর 1 × 1 = 4, 1 × 1 = 4 করতে গেলে কীভাবে করতে হবে? এই 1 আর 2 এর মাঝে স্পেসটাকে 4টে ভাগে ভাগ করতে হবে। প্রথমে দুটো পার্ট হলো, একে আবার দুটো পার্ট, একে আবার দুটো পার্ট, তারপরে 1 2 3 4টে ইকুয়াল পার্টে ভাগ করা হয়েছে। এরপর 1 × 1 = 4, অর্থাৎ এই পয়েন্টটা, একটু অন্য কালারে দেখাই, কালো করে দেখাচ্ছি। এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে 1 × 1 = 4 পয়েন্ট। এবং 1 × 3 = 4, সিমিলারলি এটা যদি 1 × 1 = 4 হয়, এটা 1 × 2 = 4 হবে, এটা 1 × 3 = 4 হবে, এটা হচ্ছে 1 × 3 = 4 পয়েন্ট। এরপর হচ্ছে 1 × 7 = 8 পয়েন্ট। 1 × 7 = 8 করতে গেলে এই 0 থেকে 1, সরি 1 থেকে 2, 1 থেকে 2 আমাদের যে স্কেলটা ছিল সেই স্কেলটাকে আমাদের সমান 8টা ভাগে ভাগ করতে হবে। কীভাবে? সমান 8টা ভাগে ভাগ করতে হবে। কীরকম? প্রথমে দুটো ভাগ করলাম, তারপর একে আবার দুটো ভাগ, একে আবার দুটো ভাগ, আমার 4টি ইকুয়াল পার্ট হলো। প্রত্যেকটাকে আবার দুটো দুটো পার্টে ভাগ করতে হবে ইকুয়ালি। আমি হাতে করছি, মোটামুটি ইকুয়াল স্কেল ধরে করা উচিত। এখানে তো স্কেল ধরে করা সম্ভব নয়, ওই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। এবার 1 × কোনটা করছিলাম? 3 × 8, 3 × 8, 5 × 8 বা 7 × 8, এগুলো একই রকমভাবে করা যাবে। 8টা ভাগে ভাগ হলো। এবার 1 × 3 × 8, 3 × 8 বললে হবে 1 × এটা 1 2 3, তাহলে এই পয়েন্ট হচ্ছে 1 × 3 × 8, 4 5, এই পয়েন্টটা হচ্ছে 1 × 5 × 8, আর আরেকটা ছিল 1 × 7 × 8, 6 7, এটা হচ্ছে 1 × 7 × 8 পয়েন্ট। এইভাবে এগুলোকে প্লট করা যেতে পারে। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে, আচ্ছা 6টা সংখ্যার মধ্যে হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে 1 এর 5 ও 1 এর 4 মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। তাহলে মূলত সংখ্যা লেখার যে নিয়ম, মানে মূলত সংখ্যার যে ফর্ম্যাটে হয়, সেটা হচ্ছে যে p/q আকারে এক্সপ্রেস করতে পারতে হবে। আর এখানে শর্ত হচ্ছে 1 এর 5 থেকে বড় হবে, 1 এর 4 থেকে ছোট হবে। যে কোনো দুটো সংখ্যার মধ্যে x আর y, যে কোনো দুটো সংখ্যা, তাদের মধ্যে যদি একটাই মূলত সংখ্যা আমাকে বের করতে হয়, তাহলে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে দুটোর গড়, দুটোর অ্যাভারেজ বের করা। কীভাবে করবো? 1 এর 5 ও 1 এর 4 গড় বের করার নিয়ম আমরা সবাই জানি। 1 এর 5 প্লাস 1 এর 4, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে হাফ দিয়ে গুণ, একই ব্যাপার। তাহলে 1 এর 5 1 এর 4 যোগ করে আমরা কত পাবো? আমাদের 20 লসাগু হবে, অপর হবে 9, 9 × হাফ, মানে 9/40। এই 9/40 অবশ্যই আমাদের একটা মূলত সংখ্যা হবে 1 এর 5 1 এর 4 মধ্যে।
এছাড়া আরও অনেক হবে, এটা একটা রাস্তা। যে কোনটা করবো মানে খুঁজে পাচ্ছি না এরকম আমার কোনো ব্যাপার নেই, এটা ক্যালকুলেশন করেই বেরিয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে বক্তব্যটি সত্য হলে টি মানে ট্রু আর মিথ্যা হলে ফলস বা এফ, ফলস কিন্তু এফ বসাতে হবে। দুটি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল মানে যোগ বিয়োগ ও গুণ করে সবসময় আমরা পূর্ণ সংখ্যা হয়, এটা কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক। কারণ কি দুটো সংখ্যা, দুটো যে কোনো সংখ্যা, ধরা যাক 2 আর 3, আমি কথা 2 আর 3 নিচ্ছি। 2 আর 3 যোগ করলে 5 হবে, যদি বিয়োগ করলে 2 থেকে 3 বিয়োগ করলে -1 বা 3 থেকে 2 বিয়োগ করলে +1, গুণ করলে 2 3 আর 6 3 হবে। সিমিলারলি 3 9 যোগ করলে হয় 12, বিয়োগ করলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, এদিকে 3 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো -6, আর ভাগ করলে আমরা পাবো 9কে 3 দিয়ে ভাগ করলে 3, বা 3কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 3/9, এটা করলে সিম্পলিফাই করলে 1/3 আসবে। অর্থাৎ যাই করি না কেন দুটো পূর্ণ সংখ্যার যোগ করলে বিয়োগ করলে বা গুণ করলে আমরা একটা পূর্ণ সংখ্যায় পাচ্ছি। কিন্তু ভাগ করলে, এই যে দেখালাম 3/9, এই যে ভাগ করছি, ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাই? ভাগ করে পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। যদি আমরা 9কে 3 দিয়ে ভাগ করি তখন আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, কিন্তু 3কে 9 দিয়ে ভাগ করলে আমরা একটা ফ্র্যাকশন পাচ্ছি 1/3। অর্থাৎ দুটো সংখ্যার যোগ বিয়োগ বা গুণ করলে আমরা একটা পূর্ণ সংখ্যাই পাবো, দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ বা গুণ করলে, এটা ট্রু। কিন্তু দুটো পূর্ণ সংখ্যা আমরা যদি ভাগ করি তাহলে সর্বদা পূর্ণ সংখ্যা নাও পেতে পারি, এটা ফলস। সর্বদা পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। যেমন এখানে দেখালাম 9কে 3 দিয়ে ভাগ করে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই ঠিকই, কিন্তু উল্টো যদি করি 3/9, অর্থাৎ 3কে 9 দিয়ে যদি ভাগ করি তখন 1/3 হচ্ছে, এটা পূর্ণ সংখ্যা নয়, এটা ফ্র্যাকশন। তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা ফলস, হয়ে প্রথম স্টেটমেন্টটা কিন্তু ট্রু। বেশ, এরপর হচ্ছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ ও ভাগ করে কি সংখ্যা পাবো? আগেরটাই ছিল কি পূর্ণ সংখ্যা, এবার এখানে আসছে দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে প্রথমেই বলা হয় চ্যাপ্টারে প্রথমে p/q আকারে প্রকাশ করব, যেখানে q ≠ 0, এরকম দুটো সংখ্যা, তাদেরকে আমরা যোগ বিয়োগ গুণ ও ভাগ করে দেখব কি কি পাচ্ছি। করে দেখি। সাপোজ আমি 1/2 নিলাম আর 3/4 নিলাম, দুটি মূলদ সংখ্যা, এদের যদি যোগ করি আমরা কী পাবো? লসাগু হবে 4, ওপরে 2, সরি এটা 2 না, এটা হবে 2, হ্যাঁ 2 + 3, না এটা ভুল হচ্ছে, এটা 1/2 + 3/4 করছি। 1/2 + কোথায় গেল 3/4, এটা লসাগু হচ্ছে 4, 2 + 3, তাহলে 5/4 হলো। তাহলে এই 5/4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, p/q, যেখানে পিটা হচ্ছে 5, কিউটা হচ্ছে 4, তাই দুটো মূলদ সংখ্যা যোগ করে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। সিমিলারলি এখানে জায়গা নেই আর। সিমিলারলি আমরা যদি 1/4 থেকে 2/3 বিয়োগ করি, 1/1 আমি 1/2 নিয়েছিলাম, 1/2 - 3/4, লসাগু হবে এখানে 4, 2 - 3 -1/4, মাইনাস এই যে -1/4, এটাও একটা মূলদ সংখ্যা, এখানে p/q আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দুটো মূলদ সংখ্যা 1/2 এবং 3/4, দুটো মূলদ সংখ্যা বিয়োগ করলেও আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। গুণ করলে আমরা এই সংখ্যা দুটো না নিয়ে অন্য সংখ্যাও নিতে পারি, যেমন 3 আর সিম্পল 2 আর 3, 2 আর 3, এরা মূলদ সংখ্যা, কারণ 2/1, এখানে 3কে 3/1 লেখা যায়, তাহলে 2 এবং 3 হচ্ছে মূলদ সংখ্যা। একে যদি গুণ করি 3 2 যা 6, 6কে আমরা 6/1 আকারে এক্সপ্রেস করতে পারবো, 6 মানেই তো 6/1, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দুটো সংখ্যা গুণ করেও আমরা মূলদ সংখ্যা পাচ্ছি।
এবার প্রশ্ন হচ্ছে দুটো সংখ্যার ভাগ করে, যেখানে ভাজক শূন্য নয়। ভাজক শূন্য নয় এমন যদি হয় সেক্ষেত্রে দুটো সংখ্যার ভাগ করে কি আমরা মূলত সংখ্যা পাবো? এটা প্রশ্ন। দেখা যাক। আমরা প্রথমে আরেকবার মূলত সংখ্যার ডেফিনেশনটাই চলে যাই। বলা হচ্ছে সেখানে যে পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা মূলত সংখ্যা। এবার দুটো সংখ্যা, একটা যা খুশি একটা সংখ্যা, সাপোজ 5 বাই অন্য একটা যে কোনো সংখ্যা, শুধুমাত্র যেন 0 না হয়, নট ইকুয়াল টু 0, কারণ এটা কিউ এর কন্ডিশনে ছিল। তাই 5/11, 5/11 একে তো 11 দিয়ে 5কে যদি ভাগ করি আমরা, এটা কিছু একটা সংখ্যা আসবে, সেখানে তো আমরা 11টা নট ইকুয়াল টু 0 থেকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে 5টাও মূলত সংখ্যা, কারণ 5 হচ্ছে 5/1, 5/1, 11টাও মূলত সংখ্যা, কারণ 11কে লেখা যায় 11/1। তাহলে এই একটা মূলত সংখ্যা, এই একটা মূলত সংখ্যা, দুটো মূলত সংখ্যার ভাগ করে আমরা 5/1 লিখতে পারছি, 5/11 লিখতে পারছি, অর্থাৎ যেটা ওভারঅল একটা মূলত সংখ্যা হচ্ছে। তার মানে দুটো মূলত সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন মূলত সংখ্যাই পাবো। শুধু একটাই কন্ডিশন, ভাগ করার সময় ভাজক যেন শূন্য না হয়। ভাজক শূন্য হলে কী হবে? সংখ্যাটা আর ইনফিনিটি নয়, এটা হয়ে যাবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হয় আনডিফাইন্ড। আচ্ছা, আজকের মতো এই অবধি থাকলো। পরের ক্লাসে আমরা নেক্সট এক্সারসাইজটা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটি আমাদের নতুন চ্যানেল, যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো সবাই তোমরা জানো, এগুলো একটু করে আমাদেরকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।